ভাই মাইলেজটা কত পাচ্ছেন এখন? ভাই মাইলেজ কত? কত কত মাইলেজ কত? ভাই ভাই মাইলেজ কত? মাইলেজ কত? এই উঠো, অফিসে যাবা না? তো বাইকটা কেনার শুরু থেকে এখন পর্যন্ত সবার, আপনাদের বন্ধু বান্ধবদের সবার একই কোশ্চেন, মাইলেজ কত ভাই, মাইলেজ কত? তো আসলে আজকে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতেই আসছি। তো আমি জানি আসলে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কনসার্ন হলো মাইলেজ নিয়ে বাইক চালানোর ক্ষেত্রে। কারণ আমরা আসলে প্রত্যেক মাসে তো আসলে আমাদের চলার জন্য একটা বাজেট থাকে। তো আমাদের বাইকটাও নেওয়া আসলে ম্যাক্সিমাম মানুষদের, প্রায় 90% বাংলাদেশের মানুষদের বাইক নেয়ার একমাত্র কারণ হলো খরচ বাঁচানো। আমি জানি না, আমি ভুল বলতে পারি, কিন্তু ম্যাক্সিমাম মানুষের আসলে টেন্ডেন্সি এইটাই যে যদি মাস শেষে একটু টাকা বাঁচাইতে পারে বা রাইড শেয়ার করে যদি প্রত্যেক দিনের খরচটা একটু কমাইতে পারে, তো ওইটা আসলে ম্যাক্সিমাম আমাদের মধ্যে চিন্তা। ইভেন আমিও হয়তো প্রথম দিকে ট্রাই করছিলাম যে অফিসে যাওয়ার সময় আমি একটুখানি রাইড শেয়ার যদি আমি করি আমার প্রত্যেক দিনের খরচটা উঠে যাবে। ওই টেন্ডেন্সি থেকে আসলে আপনি হায়ার সিসি নিতে পারবেন না। তো ওইটা থেকে আমাদের বেরোয় আসতে হবে যদি আপনি চান যে একটা হায়ার সিসি বাইক নিতে। আমি বলতেছি না শুধু সিএফ মোটর কথা, আপনি যে কোনো বাইকই হইতে পারে এটার ক্ষেত্রে। ধরেন বাংলাদেশে তো এখন আসলে 300 সেগমেন্টের ভিতরে আসলে কয়টা বাইক আছে? 2টা 3টা। তো আপনার এক্সট্রা আরও যে বাইকগুলো আসবে ফিউচারে, যেরকম ধরেন হোন্ডা বলেন, কাওয়াসাকি বলেন, R1 বলেন, R3 বলেন, এইগুলা যখন আসবে তো এইগুলার ক্ষেত্রেও আসলে মাইলেজটা সেমভাবে অ্যাপ্লিকেবল। কেননা আপনি যদি কাওয়াসাকির কথাও বলেন, কাওয়াসাকি আপনাকে মাইলেজ দিবে 18 থেকে 20 সিটির মধ্যে। আপনার যদি R1-এর কথা বলেন, R1 আমি যেটা রিসার্চ করে দেখলাম এটা ভ্যারি করে, এটা সিটির মধ্যে ইভেন অনেক সময় সিঙ্গেল ডিজিটও দেয়। তারপরে আপনি যদি হোন্ডার কথা বলেন, হোন্ডা হয়তো আপনাকে 20 থেকে 25 দিবে, 250 RR, আমি RR-এর কথা বলতেছি। আর সিএফ আপনাকে কত দিচ্ছে? সিএফও আপনাকে ওই রকমই দিচ্ছে, আপনাকে সিটির মধ্যে 23 থেকে 25, 28 পর্যন্ত আপনাকে দিবে মাইলেজ। আর আপনি যদি সিটির বাইরে যে কোনো হায়ার সিসি বাইক কনজামশনের কথা বলেন, মাইলেজের কথা বলেন, আপনার ইজিলি ওটা 30 to 40ও দিবে। কারণটা যদি আমি আপনাদের একটু বুঝায় বলি, আমি সিএফটা দিই। ধরেন এই যে আমার ফার্স্ট গিয়ার চলতেছে, ফার্স্ট গিয়ারে দেখেন আমার মাইলেজ হইলো কনজামশন, এদিকে অয়েল কনজামশন 5.3 উঠে যায়। তো আমরা যেহেতু সিটির মধ্যে চালাই, আমাদের ধরেন ফার্স্ট গিয়ার টু সেকেন্ড গিয়ারে ম্যাক্সিমাম আমাদের বাইক রাইড করা হয় যখন জ্যাম থাকে। কিন্তু আবার যখন দেখেন আমি এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, তখন এটা হলো গিয়ে 4.3, 4.5 এরকম কনজামশনে যাচ্ছে। যখন থার্ড গিয়ারে যাচ্ছে দেখেন 1.5, 3.4, 3.2, 1.8 এত কম যাচ্ছে। তো আপনার যখন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে থাকে একটা হায়ার সিসি, ওইটা আপনার অয়েল কনজামশনটা অনেক বেশি থাকে। তো যার কারণে আসলে আপনি সিটির মধ্যে মাইলেজটা খুব কম পাবেন। কিন্তু আপনি যখন আবার হাইওয়েতে যাবেন, হাইওয়ে রাইড করবেন একবারে, মানে আপনার কোনো গিয়ার শিফটিং নাই, কোনো ক্লাচ ধরাধরির ব্যাপার থাকে না, তখন আপনি ইজিলি আপনার যে কোনো হায়ার সিসি বাইক দিয়ে আপনি 30, 40, ইভেন একটা বড় ভাই 45ও পাইছেন। তো এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপরে। ধরেন আপনি যদি এখন, যেমন আমি ধরেন এখন এই যে নর্মালি চালাইতেছি, একদমই নর্মালি চালাইতেছি, যে রোড ফাঁকা, আমার কোনো ঝামেলা নাই চালানোতে, মানে এই জায়গায় আমার ব্রেক ধরতে হচ্ছে না খুব কম, আমি যদি একটা পিক আপেও ধরে রাখি তাও কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপনি ধরেন হঠাৎ করে খাড়া টান দিয়ে চালাইতে পছন্দ করেন, আপনি টানাটানি করতে পছন্দ করেন, তখন আপনার মাইলেজ আসলে আপনি 20, 25ও পাবেন না, আসলে 20, 23, 22 এরকম পাবেন। যত বেশি থ্রোটল দিবেন তত বেশি তো আসলে ওই অয়েল কনজামশনটা ওর হবে।
আমাদের দেশের পার্সপেক্টিভে যে অয়েল কনজাম্পশনের ব্যাপারটা, ধরেন আমরা দেখছি যে ডিসকভার 1 লিটারে 100 কিলো যাইতেছে, তারপরে এফজেড নিয়ে আমরা ইউজ টু 40-45 যাইতেছে, তারপরে হলো গিয়া 4V 30+ যাইতেছে। তো দেখেন আমরা তো সবসময় 150, 100, 125 এই সেগমেন্টের বাইকগুলাই আমরা চালাইছি। তো আমরা ওইটার সাথে আসলে ইউজ টু, ছোট থেকে দেখে আসতেছি, বাবারা, দাদারা, চাচারা, ভাইয়েরা চালাইতেছে। তো ওই কনসেপশনটা তো আসলে মানে ওই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে। এখন ধরেন 300-350 সিসি আসছে, কয়দিন পরে 1000 সিসি আসবে। আজকে না আসুক, এই জায়গায় হাসার হয়তো অনেকে হাসতেছেন বা অনেকে চাইতেছেন এই যে কমেন্টটা কইরা বসছেন, 1000 সিসি আসবে না, 1000 সিসি কেমনে আসবে, রোড কোথায়? ভাই আসবে, একদিন না একদিন অবশ্যই আসবে। তো তখন ওইটা তো আসলে তখন লিটারে 5 কিলো, 9 কিলো, 7 কিলো যাবে। তো তখন আসলে ওইটা কি চালাবে না? অবশ্যই চালাবে ভাই। এটা বাইক একটা শখের জিনিস। যেমন আমিও শখ করে কিনছি, আমি চাইলে হয়তো 150, 160, 180, 200 এরকম সেগমেন্টের কোনো বাইক কিনতে পারতাম। আমার শখ ছিল আমার একটি স্পোর্টস বাইক আমি চালাবো, তাই আমি চালাইতেছি, আমি আমার শখে চালাইতেছি। তো আমার যখন শখ আসে তখন আপনি টাকার হিসাবটা করতে পারবেন না। আর আমার কাছে এটা যে আপনাকে খুব বেশি জ্বালাবে এরকম না। আপনি 300 সিসির একটা বাইক যদি রাইড করতে চান, আসলে ওইখানে আপনার একটু খরচ তো করতে হবে। এটার যেমন এই জায়গার ভিতরে আপনার 2টা মোবিল লাগতেছে, মানে 2টা মোবিল প্রথমবার, একটা তো ফুল লাগে আর একটা থেকে 300 ml করে 400 ml করে এক্সট্রা আপনার খরচ হইতেছে। তো এদিকে একটু আপনার খরচ বাড়বে। তো এই খরচগুলা আপনি এখন আপনি ধরেন অডি কিনলেন বা একটা BMW গাড়ি কিনলেন, এখন কিনে যদি আপনি চান যে ওই জায়গার ভিতরে আপনি একটা এই এক্স করোলার মতো মেইনটেনেন্সে ওই টাকা দিয়ে আপনি মেনটেন করবেন, তাহলে কি হবে? আপনি প্রাডো কিনে যদি এখন চান যে গ্যাসের উপভোগ করতে, গ্যাস লাগাবেন বা এলপিজি করাবেন, এরপরে ওইটা দিয়ে চালাবেন ওই সেম ফিলটা নিয়ে, এটা কি পাবেন? অবশ্যই পাবেন না। তো আপনার আসলে বুঝতে হবে যে আপনি যখনই চাইতেছেন নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে, তখন আপনার এই খরচটা একটু বাড়বেই। তো আমি আসলে সবাই দেখা গেছে কমেন্টে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই মাইলেজ কত, তারপরে হলো গিয়ে আপনার পার্সোনালি জিজ্ঞেস করতেছে, ভাই ব্রাদাররা জিজ্ঞেস করতেছে, বাসার পরিচিত বড় ভাইরা কেউ জিজ্ঞেস করতেছে ভাই মাইলেজ কত দিতেছে, হ্যান দিতেছে। মানে প্রথম রিয়াকশনটা এত কম দিতেছে, এত কম তো না ভাই। এই জায়গার ভিতরে ওই সেম জিনিসটা আমি যেটা বললাম, এক্সাম্পল দিয়ে যেটা বুঝাইলাম, আপনি ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে গেলে আপনার এইটুকু কম্প্রোমাইজ করতে হবে। এটা যেই কোনোটার ক্ষেত্রে হোক। আমি যে এই যে সিএফ মোটো চালাই বলে শুধুমাত্র সিএফ মোটো তাই না, আপনি যত রকমের হায়ার সিসি বাইকেই যান না কেন, যতগুলো হায়ার সিসির সেগমেন্টে যাবেন, যত হায়ার সিসিতে যাবেন, তত অয়েল কনজাম্পশনটা অত বেশি। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের আমি বুঝাইতে পারছি, মানে হয়তো একটু পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি এই মাইলেজের। আমি আজকের এটাও তো বেশি বড় করব না, আমি টু দ্য পয়েন্ট জাস্ট বললাম, যেন আপনাদের হায়ার সিসির তেল কনজাম্পশন সম্বন্ধে একটা ওভারভিউ হয়। তাও আপনার যদি যে কোনো কোশ্চেন্স থাকে যে কোনো ধরনের, আপনি কমেন্ট সেকশানে জানাইতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি আমার যতটা সম্ভব, যতটা আমি পারি আর কি। দেখেন, মোটো ব্লগিং যে আমার এখন পর্যন্ত ফার্স্ট প্রায়োরিটি এরকম না। আমার তো আসলে একটা বিজনেস রান করতে হইতেছে, আমার নিজের স্টুডিও চালাইতে হইতেছে। এরপর আমি যতটা সময় পাই, এই যে অফিসে যাওয়ার সময়, আমি অতটা সময় আসলে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করি যেন আপনারা উপকৃত হন। তো আমি আপনাদের জন্য যতটা পারতেছি যেন আপনাদের এক্সপিরিয়েন্স বেটার হয় যে কোনো একটা হায়ার সিসি বাইক চালানোর ক্ষেত্রে, ওইটা নিয়ে আমি কাজ করতেছি। এখন আপনারা আমাকে প্রথম থেকে আসলে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমি আশা করব আপনারা ভবিষ্যতেও আমাকে এরকম সাপোর্ট করেন। আর আমি আপনাদের কাছে প্রমিস করতেছি, আমি যতটা পারি আমার সাধ্য মতে, আমার সময় অনুযায়ী আমি যতটা পারি আপনাদের যে কোনো ধরনের কনফিউশন বা যে কোনো ধরনের নতুন এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করে যাব।
আর আপনারাও এই দিকে আমাকে হেল্প করতে পারেন, যেটা হলো আপনারা আমাকে আইডিয়া দিতে পারেন আসলে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান, বা আপনারা কোন টপিক নিয়ে আসলে আমি আলোচনা করলে আপনারা একটু হেল্পফুল হবেন, বা আপনারা জানতে চাইতেছেন কোন ধরনের টপিক নিয়ে আমি কাজ করতে পারি। তো আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ওয়েট করব। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, আজকে আর অযথা লম্বা না করি। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।